মাইন্ড পাওয়ার হিলিং এর এই প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। এবং অবশ্যই আরো একটা কথা বলতে হয় যে সকালবেলা যখন আমরা আমাদের এই প্রোগ্রামগুলো দেখতে থাকি তখন কিন্তু একটা কথা বলতেই হয় যে সত্যি একটা সময় থাকে যখন আমরা হয়তো প্রচন্ড ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, সেটা হচ্ছে দিনের শেষ। এবং বাড়ি ফেরার পর যেটা হয় যে থাকে অনেক টেনশন, অনেক স্ট্রেস, অনেক ডিপ্রেশন, যেগুলো নিয়েই কিন্তু আমরা হয়তো বেশ ঘুমের জগতে প্রবেশ করি। তবে হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ঘুমের জগৎ থেকে যখন আমরা আবারও সকালবেলায় ঘুম থেকে উঠি তখন কিন্তু থাকে মনের কোনো একটা কোণায় সেই রাতের পুরনো যে স্ট্রেস, যে ডিপ্রেশন, যে টেনশন, সেগুলো আমরা কিন্তু পুরোপুরি সেগুলোকে একদম মাথা থেকে সরিয়ে ফেলতে পারি না। ব্রেনে কিন্তু থেকেই যায় কোনো না কোনো জায়গায়। আর সকালটা হয়তো ওই জন্য অনেক সময় দেখবেন একটু মেজাজটা কেমন খিচিয়ে থাকে, কেন যেন ভালো লাগছে না, কিছু একটা টেনশন আছে, আবার যেতে হবে সেই জায়গায়। এই কথাগুলো খুব প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সেই জায়গায় আমাদের দরকার হয় মাইন্ড পাওয়ার হিলিং। আজকে আমাদের সঙ্গে আমাদের অতিথি রূপে যখন অবধূত দাস রয়েছেন, আমরা জানি যে তিনি একজন মাইন্ড পাওয়ার হিলার এবং তিনি সব সময় আমাদেরকে একটাই কথা বলেন, এই ধরনের সমস্যায় কি করা দরকার, কিভাবে আপনার মাইন্ডকে আপনি নিজে কুল করবেন, কিভাবে আপনি আপনার মাইন্ডকে কিভাবে এনার্জাইজ করবেন। আজও কিন্তু আমরা জানবো, অবধূত দাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগোবো এবং তার কাছে জানবো আজ কি কি নতুন টেকনিক আমাদের জন্য তিনি এনেছেন, আপনাদের জন্য তিনি এনেছেন। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে অবধূত দাস আছেন, তাকে স্বাগত জানাবো। আপনাকে স্বাগত অবধূত। নমস্কার অবধূত দা, যদি আপনি আমাদের দর্শকদের আজকে একটু নতুন কিছু টেকনিক শেখান, কারণ আপনি আসা মানেই সেই টেকনিকের একটা পুরো আমাদের কাছে ভান্ডার এসে পৌঁছানো, যদি একটু বলেন। আজকে আমি শেখাবো কিভাবে মাইন্ড পাওয়ার হিলিং দিয়ে নিজের মাইন্ডকে হিলিং করা যেতে পারে এবং তাদের মাইন্ডকে হিলিং করা যেতে পারে যাদের আমরা ভালোবাসি। যেমন করে আপনার ছেলে, মেয়ে, দাদা, বৌদি, জামাইবাবু, স্বামী, শাশুড়ি, শ্বশুর, এইভাবে যাদের আমরা ভালোবাসি, যাদের আমরা কেয়ার করতে চাই, তাদের মাইন্ডটা আমরা নিজের মাইন্ড দিয়ে কিভাবে হিলিং করব এবং নিজের মাইন্ডটা নিজের মাইন্ড দিয়ে কেমন করে হিলিং করব। এখানে জানতে হবে যে আমাদের দুই রকমের মন থাকে। একটা হলো অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, আর একটা হলো আউটার মাইন্ড, বাহারি মন। বাইরের মাইন্ড যেটা আছে, আউটার মাইন্ড, যেটা আমরা সাধারণত ডে টু ডে লাইফে এক্সপিরিয়েন্স করি, অনুভব করি, সেটা দিয়ে কিছু করলে কোনো রেজাল্ট আসে না বেশি। ফর এক্সাম্পল, আপনি জানেন রাগ করা ভালো কথা না। যখন আপনি রেগে যান কত ক্ষতি করে বসেন, নিজের জন্য ক্ষতি করেন, হয়তো এরকম কিছু অপশব্দ বলে বসেন যার জন্য আপনার ছেলে, স্বামী, স্ত্রী, অন্য অন্য আপনার কোনো বন্ধু, বস, কালিগস, জুনিয়র্স, তারা খুব খারাপ ভেবে নেয়। কিন্তু আপনি জানেন রাগ করা ভালো না, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন না। তা আপনার বাইরের মন জানে রাগ করা ভালো না, কিন্তু অবচেতন মন সেটা জানে না, সেটা ম্যানেজ করতে পারছে না। স্ট্রেস, এংজাইটি, হ্যাবিটস। আপনি জানেন ভালোভাবে যে রোজ সকালে উঠে আপনাকে একটু এক্সারসাইজ করা উচিত, একটু তাড়াতাড়ি ওঠা উচিত, হয়তো প্রাণায়াম করা উচিত, হয়তো জিম যাওয়া উচিত, একটু ওয়াক করা উচিত। এটা আপনার বাইরের মন জানে, আর বাইরের মন করতে চায়, কিন্তু অবচেতন মন করে না। তাই জন্য নিজের অবচেতন মনের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। সেটা কিভাবে করবেন? তার মানে বাইরের মন থেকে যদি আপনি কিছু ভাবেন যে আমি এটা করব, ওইটা করব, নিজের মাইন্ডকে হিল করব, অন্যর মাইন্ডকে হিল করব, কোনো কাজ আসবে না, শুধু পাবেন বাবাজি কা ঠুল্লু। তো কি করে আপনি নিজের অবচেতন মনে ঢুকবেন আর সেটাকে প্রোগ্রাম করবেন, সেটাকে বদলাবেন, যাতে আপনার লাইফে ভালো রেজাল্ট আসতে পারে। আপনি ঠিক সেটা করতে পারবেন যেটা করতে চান। এক্সাম্পল, হয়তো আপনি আমার প্রোগ্রামটা বেশ কিছুদিন ধরে দেখছেন আর আপনার ভালো লাগে, আরে অবধূত দা যা কিছু বলে একটু বেশ ভালোই আছে, একটু ট্রাই করেছেন হয়তো এই টেকনিকটা অনেক জায়গাতে, আর কিছু কাজও এসছে। কিন্তু নিজের বাবা মাকে, নিজের স্বামীকে, নিজের আত্মীয়দের আপনি হয়তো বলতে চাইছেন আসো আসো, যেমন করে আজকে বিকেলে 21 তারিখ শনিবার বিকেল 6টার সময় আমার একটা ফ্রি ইন্ট্রোডাক্টরি সেমিনার আছে। আপনি হয়তো চাইছেন যে তাদের ওখানে নিয়ে আসবেন, কিন্তু উনি আসতেই চাইছেন না। নিজের ছেলে মেয়েকে বলছেন যে চলো ওই অবধূত স্যারের ক্লাসে যাব, ফ্রি সেমিনার আছে, কিন্তু আসতে চাইছে না। তো কিভাবে তাদের মাইন্ডটাকে হিলিং করবে যাতে তারা আসবে আমার প্রোগ্রামে? আর কিভাবে আপনি নিজের হ্যাবিটস কন্ট্রোল করবেন, অন্যদের হ্যাবিটসে কন্ট্রোল করার জন্য হেল্প করবেন, যারা স্মোকিং করে, ড্রিঙ্কিং করে, এইসব কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? কেউ খুব রাগী, খুব চিড়চিড়া,
চিড়চিড়াকে বাংলাতে কি বলে? খিটখিটে। খিটখিটে, খুব খিটখিটে। তো তাদের কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? আর আমি মাঝখানে একটা জাস্ট ইন্টারাপ্ট করছি, কারণ আমাদের প্রচুর ফ্রেন্ডস যারা আপনার এই অনুষ্ঠান দেখেন এবং তারা এই অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকেন, তাদের তরফ থেকে একটা প্রশ্ন যে আপনি যেমন কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডের কথা বলছেন, সেই জায়গা থেকে আমরা এমন মানুষকেও তো পাই যারা হয়তো চিট করে মানুষকে, যারা হয়তো মানে সামনে একরকম দেখাচ্ছে কিন্তু তারা হয়তো অ্যাকচুয়ালি অন্যরকম। এই ধরনের মাইন্ডগুলোকে আমরা কিভাবে হিল করতে পারি, কিভাবে মানে বাস্তব রিয়ালিটি তারা ভালো হোক সেটা করা যেতে পারে? খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু মাইন্ডের যখন ব্যাপারটা আসছে, এটা তো আমাদের নিজেদের মন, যেখানে দায়িত্বর ব্যাপার খুব ইম্পর্টেন্ট, রেসপন্সিবিলিটি। ইররেসপন্সিবল হয়ে মাইন্ড দিয়ে যে কোনো কাজ করতে গেলে সব গড়বড় হয়ে যাবে, অনেক বড় গড়বড় হয়ে যাবে। তাই না? রেসপন্সিবিলিটি মানে কি? যখন আমি অন্য কাউকে বাঁচাতে চাই যে সে ডুবে যাচ্ছে, তার আগে নিজেকে সাঁতার শিখতে হবে। নিজে যদি জানি না তাহলে অন্য কেমন করে বাঁচাবো? ঠিক সেইভাবে নিজের মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে অন্যদের মনের উপরে কোনো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করব, অন্যদের ভালো করার চেষ্টা করব, বেশি ভালো রেজাল্ট আসতে পারে না। আসলেও টেম্পোরারি হবে, ক্ষণিক হবে, তারপরে হয়তো বদলে যাবে। তো দেখা যাক প্রথমে নিজের মনে কেমন করে নিয়ন্ত্রণ আনবো, যাতে নিজের থেকে নিজেকে চেঞ্জ করা যেতে পারি, করতে পারি, এবং অন্যদের ইনফ্লুয়েন্স করতে পারি পজিটিভ ভাবে, অনেস্ট ভাবে, কোনো চিটিং না। কিভাবে? প্রথমে এই মুদ্রাটা সেম 3 ফিঙ্গার টেকনিক, জানেন তো আপনি সবাই। এই প্রথম দুটো আঙ্গুল আর বুড়ো আঙ্গুল, এটা ডগা একসঙ্গে জয়েন করবেন। এই দুটো বাকি যে আঙ্গুল আছে এটাকে ভিতরে ঢুকিয়ে নেবেন। আর এইভাবে রাখলে হবে না, এই চোচের মতো রাখলে হবে না, এরকম করবেন না, ফেরত ভিতরে ঢুকিয়ে দেন। এইভাবে এরকম থাকবে না, ভিতরে ঢুকানো থাকবে। ঠিক আছে? এটাকে বলে কুবের মুদ্রা অথবা 3 ফিঙ্গার টেকনিক। এটা করে একটা গভীর শ্বাস নেবেন, চোখ বন্ধ করে নিতে পারেন। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে আস্তে আস্তে করে শ্বাসটা ছাড়বেন, আর ছাড়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এইভাবে দেখুন, এটা করলে মনটা একদম শান্ত হয়ে যাবে। একবার করুন তো আমার সাথে, সবাই করুন এই মুদ্রাটা। ভেরি গুড। হাতটা নিচে রেখে দিন, চোখ বন্ধ করুন, একটা গভীর নিঃশ্বাস নিন, আর শ্বাসটা ছাড়ুন আস্তে করে। চোখ বন্ধ করে থাকুন। আরেকবার, আরেকটা গভীর শ্বাস নিন, আর শ্বাসটা ছাড়ুন। এরপরে যে সাইলেন্স আছে সেটাকে শুনুন। দেখবেন আপনার মনটা খুব শান্ত হয়ে যাবে। এখন নিজের অবচেতন মনে ঢুকতে হবে। তো একটা কল্পনা করা যাক, একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আমরা নেমে যাব। ওখানে 10টা স্টেপস আছে। প্রথমে আমরা 10th স্টেপে আছি, তারপর 9th স্টেপে। তো কল্পনা করতে থাকুন চোখ বন্ধ করে, 3 ফিঙ্গার্স করে, ওই যে মুদ্রা শিখেছি সেটা করে। এখন 10th স্টেপে দাঁড়িয়ে আছেন, নামলেন 9th, 8, 7, 6। নিজের অবচেতন মনের ভিতরে ঢুকে যাচ্ছেন, গভীর অবস্থাতে ঢুকে যাচ্ছেন। 6, 5, 4, 3, 2, 1। সামনে একটা দরজা আছে, দরজা বন্ধ। দরজাটা এখন ধাক্কা দিয়ে একটু খুললেন, আর দরজাটা খুলে গেল। আর সামনে কি দেখতে পাচ্ছেন? একদম ঝকঝকে সাদা একটা বড় একটা কামরা, বড় একটা ঘর। ছাদ সাদা রঙের, নিচে ফ্লোরিং সাদা রঙের, দেয়াল সাদা রঙের, সোফা, টেবিল, চেয়ার, পর্দা সব সাদা, একদম ঝকঝকে সাদা। এটা হলো আপনার অবচেতন মন, পিওর, শুদ্ধ, পরিষ্কার একদম। যে ইনার নেচার আছে, যে ডিভাইন এনার্জি আছে, একদম পরিষ্কার পিওর আছে। তো কল্পনা করলেন এই কামরার মধ্যে আপনি ঢুকে গেছেন, চারদিকে সব সাদা সাদা, পিছন থেকে দরজাটা বন্ধ করে দিলেন। এখন ভাবুন এখানে একটা সোফা আছে, ওই সোফাতে গিয়ে বসে যান। মেন্টালি মনে মনে কল্পনা করে ওই সোফার মাঝখানে গিয়ে বসে যান। হ্যাঁ, এখন সামনে কল্পনা করুন একটা টিভি আছে, ফ্ল্যাট স্ক্রিন টিভি, একটা নতুন মডার্ন টিভি, বড় একটা ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে। ওইটার উপরে আপনি একটা ছবি দেখতে পাবেন। কল্পনা করুন আপনি নিজের ছবি দেখতে পাচ্ছেন। আপনার কাছে একটা রিমোট আছে, রিমোট দিয়ে আপনি অন করলেন, তো টিভিতে নিজেরই একটা ছবি দেখতে পেলেন। দেখো আমি দাঁড়িয়ে আছি ওখানে, আমি নিজের কথা আপনি ভাবছেন। এখন ক্যামেরাটা জুম করুন ওই টিভির মধ্যে, নিজের চেহারাতে নিয়ে যান, আর ভাবুন যে ওই যে টিভিতে আপনি বসে দাঁড়িয়ে আছেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে আপনি 3 ফিঙ্গার করে আরেকটা গভীর শ্বাস নিলেন আর শ্বাস ছাড়লেন। আপনি কিন্তু নিজে বাড়িতে আছেন, অথবা যেখানে থেকে আমার এই প্রোগ্রামটা দেখছেন সেখানে আছেন। কল্পনার মধ্যে আপনি সিঁড়ি থেকে নেমে গেলেন, একটা সাদা ঝকঝকে রুমে ঢুকে গেলেন। ওখানে বসে কল্পনার মধ্যে একটা টিভি দেখছেন, টিভির মধ্যে নিজেকে দেখছেন,
আর সেই যে নিজের ছবিটা আছে সেই ছবিটা এখন একটা গভীর শ্বাস নিল আর শ্বাসটা ছাড়লো আর আস্তে করে ওই মনের নিজের গভীর অবস্থা চলে গেল। ইনসেপশন সিনেমা দেখেছেন হয়তো, নিজের মাইন্ডের ভিতরে মানে সেইভাবে আমরা গভীরে ঢুকছি। এখন নিজের চরিত্র সম্বন্ধে আপনাকে ভাবতে হবে, সেই চরিত্রটা যেটা আপনি বদলাতে চান। হয়তো আপনি রাগ করেন, এক্সারসাইজ করেন না, ভালো ডায়েট ফলো করেন না, খারাপ ডায়েট খান, খারাপ হয়তো আপনার কোনো একটা বিহেভিয়ার, এই যে খারাপ জিনিসটা আছে যেটা আপনি বদলাতে চান, এটার কথা একটু কল্পনা করুন যে আমি এইভাবে এই জিনিসটা করি যেটা আমি করতে আসলে চাই না। ঠিক আছে? এখন যেরকম করে স্কুলে টিচাররা অ্যান্সার পেপার উপরে লাল কালি দিয়ে ক্রস করে দেয় ভুল অ্যান্সার থাকলে, সেইভাবে এই ছবিটা যেটা মনে বানালেন ওটার উপরে লাল কালি দিয়ে একটা ক্রস করে দিন, করে এখন মন থেকে এই ছবিটা ডান দিকে পাঠিয়ে দিন, নিজের ডান দিকে পাঠিয়ে দিলেন। এখন মনের সামনে যে টিভিটা আছে সেটা একদম ব্ল্যাঙ্ক, খালি। এই টিভির ভিতরেই সব কথা ভাবছেন, কিন্তু তার মানে নিজের মেন্টাল স্ক্রিন, মাইন্ডের ভিতরে আপনি যে নিজের খারাপ বিহেভিয়ারটা দেখেছিলেন সেটাকে ক্রস করে ডান দিকে পাঠিয়ে দিয়েছেন, মনটা একদম খালি আছে। এখন কল্পনা করুন নতুন যে ডিজায়ার্ড বিহেভিয়ার আছে, যেইভাবে আপনি আসলে হতে চান, ভোরবেলা উঠে এক্সারসাইজ করতে চান, অথবা পার্টিকুলার নিউট্রিশিয়াস ডায়েট ফলো করতে চান, অথবা সিগারেট না খেতে চান। কেউ সিগারেট দিল, আপনি সিগারেটটা মানা করে দিলেন। কেউ আপনাকে মদ খেতে দিল, আপনি বললেন না না খাবো না। হয়তো আপনি এক্সারসাইজ করা শুরু করে দিলেন, ভালোভাবে পড়াশোনা শুরু করলেন। যে ডিজায়ার্ড বিহেভিয়ারটা আছে, খিটখিটে যে মেজাজটা আছে, সেটা যখন সিচুয়েশনটা হলো আপনি সেরকম হলেন না, তার বদলে খুব শান্ত থাকলেন, একদম স্মাইল করে যাচ্ছেন, মুচকে মুচকে স্মাইল করছেন। এইভাবে ডিজায়ার্ড পজিটিভ বিহেভিয়ারটা ভাবুন একটু। আর এখন কল্পনা করুন যে স্কুলের টিচাররা টিক মার্ক করে কারেক্ট অ্যান্সার হলে, আপনি গ্রিন, সবুজ রঙের শাই দিয়ে, কালি দিয়ে ওটাকে টিক মার্ক করে দেন যে হ্যাঁ এটা আমার ইচ্ছা আছে। আর এটাকে এখন নিজের বাঁ দিকে পাঠিয়ে দিন এই ছবিটাকে। আমাদের বাঁ দিকটা হলো আমাদের সাবকনশিয়াস ডাইমেনশনে, আমাদের যে অবচেতন মন আছে সেই ডাইমেনশনে ফিউচার, আর সাবকনশিয়াস মাইন্ডে আমাদের যে পাস্ট হলো সেটা হলো ডান দিকে, আর প্রেজেন্ট হলো সামনে। তো আমরা নিজের ফিউচারটা একটা প্ল্যান করে নিলাম যে এইভাবে আমার এই টপিকে ফিউচারটা হবে। এরপরে যখনই আপনি এই জিনিসটাকে প্র্যাকটিস করতে চান, ওই যে খারাপ জিনিসটা ছিল, যেটা কারেন্ট বিহেভিয়ার ছিল, যেটা আপনার পছন্দ না, সেটা সম্বন্ধে আর ভাবতে হবে না, সেটা হয়ে গেছে। একবার আপনি পিছন দিকে পাঠিয়ে দিয়েছেন, তার মানে আপনার পাস্টে পাঠিয়ে দিয়েছেন, ওটার সম্বন্ধে আর মেডিটেট করা দরকার নাই। আগামীবার যখনই আপনি ধ্যান করবেন এইভাবে, এই মুদ্রা করে গভীর শ্বাস নিয়ে শ্বাস ছাড়লেন, সিঁড়ি থেকে নামলেন, সাদা কামরার মধ্যে ঢুকে গেলেন, সোফাতে বসলেন, সামনে টিভিতে নিজের ছবিটা দেখলেন, কল্পনা করলেন ওই ছবির মধ্যে আপনি গভীর শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়েছেন, 3 ফিঙ্গার করে আছেন। আর এখন ওই পার্টিকুলার টপিকে যে ডিজায়ার্ড ফিউচার আছে, যেটা আপনি চান যে আমার এইভাবে বিহেভিয়ারটা হোক, আমার এইভাবে আমার অ্যাটিটিউড হোক, অ্যাকশনস হোক, থটস হোক, ওইসব এখন ভাববেন, যেটা আপনার টিক মার্ক করে দিয়েছিলেন। সেটা কোথায় আছে? বাঁ দিকে আছে। তো মনের মধ্যে, কল্পনার মধ্যে আপনি নিজের সামনে বাঁ দিকে যেটা আপনার টিক মার্ক করা আছে, সেই সিনটা আপনি মনে মনে কল্পনা করবেন। যেটা ক্রস হয়ে গেছে সেটা করা দরকার নেই। এটা হলো নিজের সম্বন্ধে। অন্যদের কিভাবে হেল্প করবেন? যারা খারাপ নেচারের, চিটিং করে, উপর থেকে দেখায় খুব মিষ্টি মিষ্টি কিন্তু ভিতর থেকে গড়বড় করছে। অথবা আপনি ওনাদের বলছেন যে চলো চলো অবধূত স্যারের প্রোগ্রামে যাব, ফ্রি সেমিনার আছে আজকে বিকালে, কিন্তু যেতে চাইছে না। তো সেইভাবে সেখানে কি করবেন? ওই সেম সিন, ওই সোফাতে বসলেন, সাদা রুমের সাদা সোফার উপরে, সামনে টিভি স্ক্রিন আছে, বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি, ওইটার মধ্যে এখন নিজেকে দেখছেন না, রিমোট অন করলেন, তো যার কথা ভাবছেন তাকে দেখলেন। অথবা গ্রুপ অফ পিপল, হয়তো লেবার ইউনিয়ন, অথবা আপনার ঘরের ফ্যামিলি মেম্বার্স, যাদের সবাইকে আপনি নিয়ে আসতে চান, অফিসে রিলেশনশিপ ইম্প্রুভ করতে চান, বিহেভিয়ার ইম্প্রুভ করতে চান স্টাফের। তো এই যে টার্গেটেড অডিয়েন্স অথবা মাল্টিপল অডিয়েন্স, সিঙ্গেল অথবা বেশি লোকজন, তাদের কথা ভাবলেন, সবাইকে টিভিতে দেখা যাচ্ছে এখন। আর এখন কল্পনা করলেন তারা সবাই গভীর শ্বাস নিয়ে শ্বাসটা আস্তে করে ছাড়লেন 3 ফিঙ্গার করে। এখন তারা কল্পনা করছে যে কারেন্টলি তারা এইসব জিনিস করছে, যেমন করে না না যাবো না, কি লাভ হবে এইসব করে, মাইন্ড ট্রেনিং, অবধূত দাস, কে জানে না, এইভাবে হয়তো তারা ভাবলো। অথবা খুব হবে না, চলবে না, করব না, ওইসব মিছিল করছে। অথবা ট্রাফিকে খুব হর্ন বাজায়, প্যাঁ 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 প্যাঁ, খালি রাস্তা তাও হর্ন বাজাচ্ছে, এদিক ওদিকে হিসি করছে। তো যত খারাপ জিনিসগুলো আছে, বিহেভিয়ার, স্মোকিং করে, ড্রিঙ্কিং করে, লড়াই করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, বেশি ঘুমায়, বেশি দিনরাত ফেসবুক করে,
হোয়াটসঅ্যাপ করতে থাকে, পড়াশোনা করে না। যে খারাপ বিহেভিয়ারটা আছে তাদের, যাদের কথা আপনি টিভিতে ভাবছেন, তারা গভীর শ্বাস নিয়ে শ্বাস ছাড়লেন, এটা আপনি ভাবছেন 3 ফিঙ্গার করে, সেও 3 ফিঙ্গার করে আছে, আর সে তার নিজের পাস্ট কারেন্ট যে ব্যাড হ্যাবিট আছে সেটা সম্বন্ধে ভেবে ক্রস মার্ক করে ডান দিকে পাঠিয়ে দিল, আর নতুন বিহেভিয়ারের কথা ভেবে টিক মার্ক করে গ্রিন কালারে বাঁ দিকে পাঠিয়ে দিল। বাস এটাই করতে হবে, আর এটা বারবার করতে পারেন, যতবার চান অতবার করতে পারেন। কতক্ষণ এই ছবিটা মনের মধ্যে রাখতে হবে? কমপক্ষে 1 মিনিট, অ্যাকচুয়ালি 64 সেকেন্ডস, কিন্তু ভেবে নিন 1 মিনিট অথবা 100 মিনিট এই কথাটা পজিটিভ সিনটা মনের মধ্যে বানিয়ে টিক মার্ক করে দেবেন, দেখবেন বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, নিজের অন্যদের। কত তাড়াতাড়ি হবে একবার করে দেখুন না, রেজাল্ট পাবেন। একটা দারুণ টেকনিক কিন্তু শিখিয়ে দিলেন অবধূতদা, এবং এই টেকনিক সম্বন্ধে আরো আরো শুধুমাত্র একটা টেকনিক নয়, অনেক এমন টেকনিক আছে যেগুলো নিয়ে আজকে অবধূতদার সঙ্গে কথা হবে। তবে একটু আমরা দেখে নিই কে এসে গেছেন সঙ্গে। হ্যালো। হ্যালো, নমস্কার। 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 আমার প্রশ্ন হচ্ছে, প্রেগন্যান্সি মারা কিভাবে অবচেতন মনকে দিয়ে বাচ্চাকে পৃথিবীর আলোতে ভূমিষ্ঠ করবে? বাহ, এ সম্বন্ধে যদি কিছু বলেন। অবশ্যই। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে। আর আপনার নাম? আমার নাম শিল্পী পাল। শিল্পী, আপনি কি এই অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, আমি নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। আপনি নিজে কি মাইন্ড পাওয়ার ট্রেনিং করেছেন এখনো অবধি? না, করিনি। ইচ্ছা আছে? হ্যাঁ, করার মানে আমি এখন প্রেগনেন্ট তো, তাই আচ্ছা। আমি জানতে চাই। আচ্ছা, অবশ্যই অবশ্যই। শিল্পীদি, আপনি যদি আমার ক্লাসে আসতে পারেন, প্রেগনেন্ট আছে তাই জন্য যদি আসতে পারেন, খুব ভালো হবে। কিন্তু যখন আমাদের যারা গর্ভবতী মহিলা আছে তাদের গর্ভের ভিতরে শিশুর জন্ম হচ্ছে, তখন শিশুর যে অর্গানস আছে, হার্ট, লিভার, লাংস, কিডনিস, এগুলো এখন ফরমেশন পিরিয়ডে আছে, ফরমেটিভ পিরিয়ডে, এটা তৈরি হচ্ছে, গঠন হচ্ছে এখন। এই সময় যদি ওটা খুব কোয়ালিটি ভাবে গঠন করা যেতে পারে, তাহলে ভেবে দেখুন শিশুর জন্ম হওয়ার পরে যখন শিশুর বয়স 20, 30, 40, 45, 70, 80 এত বয়স হয়ে যাবে, ওই সময় যে অর্গান দিয়ে পুরো জীবন যে চলছে, একটা লিভার নিয়ে, একটা দুটো কিডনি নিয়ে, হার্ট নিয়ে, লাংস নিয়ে, সেই অর্গানের কোয়ালিটি যদি এখন গঠন করার সময় যদি ভালো কোয়ালিটির হতো, তাহলে বেশিক্ষণ ওটা ভালোভাবে চলবে। যেমন করে কোনো বিল্ডিং বানানো হচ্ছে, ফাউন্ডেশনটা খুব স্ট্রং চাই। এখন বেবির, শিশুর শরীরটা গঠন হচ্ছে, তৈরি হচ্ছে, যেইভাবে মলিকুলার স্ট্রাকচার দিয়ে ওটা এখন তৈরি হবে, ওইভাবে পুরো জীবন ওটা চলবে। এখন যদি হাই কোয়ালিটি লাংস থাকে, হাই কোয়ালিটি লিভার থাকে, কিডনিস থাকে, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, ব্লাড জেনারেশন সিস্টেম, বোনস, এসব যদি হাই কোয়ালিটি থাকে, খুব স্ট্রং পাওয়ারফুল কোয়ালিটি থাকে, তাহলে জন্ম হওয়ার পরে সেই কোয়ালিটিটা মেনটেন হবে। কিন্তু এখন যদি উইক কোয়ালিটি থাকে, আগে গিয়ে বিভিন্ন টাইপের অসুস্থতা হতে পারে। আমরা জানি যত অনেক সময় দেখা যায়, ম্যাক্সিমাম সময় 99% কেসেসে দেখা যায় শিশুদের জন্ম হওয়ার পরে কিছু না কিছু অসুস্থতা লেগে থাকে। কেন হলো? প্রথমে এই কেয়ারটা নেয়নি, যেটা আপনি জিজ্ঞেস করছেন, ওই কেয়ারটা নেওয়া উচিত। সো কেয়ারের মধ্যে কি কি করা উচিত? প্রথম কথা, যে বেসিক জিনিস আছে, প্রথম হবে আপনার মাইন্ড। আপনার মাইন্ডে কি চলছে, কি ঢুকছে, কি ইন্ট্রোডিউস হচ্ছে, আপনার মাইন্ডের আহারটা কি, আহার মানে যেটা আমার খাদ্য পদার্থ নেই, সেভাবে মনের আহারটা কি ডেইলি বেসিসে। যদি আপনি নিউজ দেখছেন, নিউজের মধ্যে দেখা যাবে এখানে চিটিং হলো, ওখানে স্ক্যামস হলো, এখানে মার্ডার হলো, এখানে রেপ হলো, এই বিভিন্ন টাইপের নেগেটিভ নিউজ আসে। সব নেগেটিভ নিউজের ইমপ্রেশন আপনার মাইন্ডে পড়ে গেল। আর কারেন্টলি আপনার শিশু আপনার মাইন্ডটাকে শেয়ার করছে। ইনফ্যাক্ট আপনার মাইন্ড এখন সেপারেট হয়ে শিশুর মাইন্ড এবং নিজের মাইন্ড হচ্ছে, কিন্তু তাও জয়েন্ট আছে। তার মানে শিশুর মাইন্ড এইসব ইনফরমেশন নিয়ে জন্ম নিচ্ছে, যার জন্য তার শরীরে সাইকোসোম্যাটিক ডিজিজ হতে পারে। তো প্রথম দায়িত্ব হলো, যখন প্রেগনেন্সিতে আছেন, কোন রকমের নিউজ দেখবেন না, পড়বেন না, শুনবেন না, খতম, ওভার। নিউজ পেপার খোলা দরকার নেই, টিভিতে নিউজ চ্যানেলে যাওয়ার দরকার নেই, একটু দরকার নেই। পুরো পৃথিবীতে কিছু থেমে যাবে না যদি আপনি নিউজ না দেখেন। ইনফ্যাক্ট যত ভালো রকমের কালচার আছে, সংস্কৃতি আছে, সেগুলো যদি রিসিভ করেন, ফর এক্সাম্পল আপনি তো নবদ্বীপে আছেন, তো ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে একটু জানুন, পড়ুন, নাম জপ করুন, অথবা কোনো ফিলোসফিক্যাল বই পড়ুন। এইসব না করতে হলে কমেডি দেখুন, কমেডি পড়ুন। হাসি খুশি মনে থাকতে হবে। যদি স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে, যদি বাড়িতে কেউ ঝগড়াঝাটি করছে, যদি কেউ চিল্লাচিল্লি করছে, সেই সব ইমপ্রেশন কিন্তু শিশুর মাইন্ডে পড়ে যায়, আর শিশুর জন্য ভালো হয় না। তো প্রথম কথা, আপনার মাইন্ডে যে ইনপুট হচ্ছে, যে আহার হচ্ছে, সেগুলো একদম পজিটিভ থাকা উচিত, খুব ক্লিন থাকা উচিত, খুব পরিষ্কার থাকা উচিত, পিওর লেভেলে থাকা উচিত।
এটা হলো মাইন্ডের ব্যাপার। শরীরের ব্যাপারও খুব ইম্পর্টেন্ট আছে, কিন্তু শরীরে কি করতে হবে সেসব তো আপনি জানেন, আপনার শাশুড়ি বলে দেবে আপনাকে শরীরে কি করতে হবে, সেটা ঠিক আছে। আহার, খাবার যে খাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি সত্যগুণে খাবার খান তাহলে শিশুর যে শরীরের গঠনটা হচ্ছে আর মানসিক গঠন হচ্ছে অবচেতন মন আর বাহারি মন, সেটাও সত্যগুণে হবে। কিন্তু যদি আপনার খাবারটা, আহারটা রজগুণে হয় অথবা তমগুণে হয়, তাহলে শিশুর উপরে সেম এফেক্ট হয়ে যাচ্ছে। ওর চরিত্রটা সেই টাইপের হয়ে যাবে, রজগুণী চরিত্র হয়ে যাবে অথবা তমগুণী চরিত্র হয়ে যাবে। তাই জন্য আপনার জন্য খুব বড় দায়িত্ব এটা যে আপনার খাবার যেটা খাচ্ছেন সেটা সত্যগুণের মধ্যে খাবেন। জিজ্ঞেস করবেন নিজের শাশুড়িকে, বন্ধুদের, সবাই বলে দেবে যে সত্যগুণের মধ্যে কি কি এসে যায়। এভাবে কিছু জিনিস আছে, এটা তো শর্টে বললাম, ডিটেলে তো আসতে হবে। একদম ঠিক কথা, এবং সেজন্যই কিন্তু আজই আপনারা সন্ধ্যে 6টায় আপনারা ফ্রি সেমিনার পাবেন 17 অর্থাৎ 17 বালিগঞ্জ পার্ক রোড সৎসঙ্গ হলে। যারা যারা এই মুহূর্তে যোগাযোগ করতে আগ্রহী, আপনার মতন, শিল্পীদের মতন প্রচুর এমন মহিলারা রয়েছেন যারা হয়তো সদ্য কনসিভ করেছেন অথবা হয়তো প্রেগন্যান্সির লাস্ট স্টেজে আছেন, খুব তাড়াতাড়ি হয়তো তাদের বেবি পৃথিবীতে আসতে চলেছে, এবং অবশ্যই মেডিকেলি যাদের যেটা যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেখানে হয়তো আপনারা একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে জীবনে এগোতে চাইছেন, কিন্তু কোনো কারণে হয়তো তাদের সেই স্বপ্নটা পূরণ হতে পারছে না, তাদের প্রত্যেকের জন্য একটাই কথা বলা, অবধূত দাসের এই মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম এবং মাইন্ড ট্রেনিং ক্লাসগুলোকে জয়েন করুন। আজই কিন্তু আপনারা ক্লাস পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 6টায়, ফ্রি সেমিনার পাচ্ছেন 17 বালিগঞ্জ পার্ক রোড সৎসঙ্গ হলে। কিভাবে যোগাযোগ করবেন প্রথমে বলে রাখবো, দুটো মোবাইল নাম্বার 9831434844, এই মোবাইল নাম্বারের পাশে 7699857282, এই দুটো মোবাইল নাম্বারে আপনারা নিজেদের নামের জন্য এন্ট্রি করাতে পারেন এই ক্লাসগুলো করার জন্য। এছাড়া আপনারা যারা ইমেল অ্যাড্রেস চাইছেন silvakolkata@gmail.com, তার ওয়েবসাইট অ্যাড্রেস silvaindiakolkata.com, এবং তার ফেসবুক আইডি facebook.com/avdut.das। আপনারা কিন্তু এই 3-4টে মাধ্যমকে কাজে লাগিয়ে যোগাযোগ করতে পারেন অবধূত দাস সঙ্গে, এবং মাইন্ড ট্রেনিং এর যে ক্লাসটা আছে সেটা কিন্তু করে নিতে পারেন খুব অল্প সময়ের জন্য। যদি একটু নিজের জন্য আমরা টাইম বের করতে পারি, হয়তো আমাদের নেক্সট জেনারেশন হোক অথবা আমাদের পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, অথবা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা নিজের জন্য, আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। আরেকটা জিনিস, যদি আপনি চান যে আমি পার্সোনালি আপনার হিলিং করি, ফিজিক্যাল হিলিং অথবা মানসিক হিলিং, যদি আপনি চান যে আমি নিজে হিলিং করি, তাহলে কিন্তু আপনাকে আমার অফিসে আসতে হবে, পার্ক সার্কাসের কাছে আছে। এই ফোন নম্বরে ফোন করুন, যোগাযোগ করুন, SMS করুন, হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে জানিয়ে দেবো যে কোথায় এসে আমার সঙ্গে দেখা করতে হবে। যখন দেখা করতে আসবেন সাথে ডকুমেন্টস নিয়ে আসবেন, যত মেডিকেল রিপোর্টস আছে, কোনো টেস্ট করা আছে সেসব সাথে নিয়ে আসবেন। প্রথমে আমি দেখে নেব আর আপনাকে হিলিং করব। তারপরে আমার অ্যাসিস্ট্যান্টস আছে, হিলিং অ্যাসিস্ট্যান্ট, আমার স্টুডেন্টস, যারা আপনার বাড়িতে গিয়ে আপনাকে হিলিং করতে পারবে রেগুলার বেসিসে, যাতে আপনার শরীর ভালো থাকবে। যদি ঘরে কোনো বৃদ্ধ জন আছে, মাতা, পিতা অথবা অন্য কেউ, ঠাকুমা, তাদেরও কিন্তু ঘরে বসে আপনি হিলিং করাতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করুন এই ব্যাপারে। অবশ্যই তাই, এবং আজ আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনারা যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আশা করি কিছু তো টেকনিক শেখা গেলই, আর বাকিটার জন্য থাকছে আজকে ফ্রি সেমিনার ক্লাস, অবশ্যই জয়েন করছেন সেটা। সবাই ভালো থাকবেন। মোবাইল নাম্বারে নিজেদের নামের এন্ট্রিটা করানোর জন্য 7699857282 এবং 9831434844, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। সবাই ভালো থাকবেন। অবধূত দাকে ধন্যবাদ, আর আমাদের দর্শকদের নমস্কার। নমস্কার।